ফ্লাডলাইট আধুনিক আর বাণিজ্যিক যুগে কৃত্রিম আলো ছাড়া ক্রিকেট যেন চলেই না। মিরপুরের উইকেট নিয়ে যেমন অভিযোগ আছে ফ্লাডলাইটের মান নিয়েও। লিটন দাস তো বলেই দিয়েছেন সিলেটের ফ্লাডলাইট ঢাকার চাইতে ভালো। ফ্লাডলাইট তবে শুধু মানই অবশ্য না, আলো ভালো খারাপে আবহাওয়া বড় একটা ফ্যাক্ট। তাই স্ক্রিনে নিউজিল্যান্ডের অকল্যান্ডকে যেমন লাগে অন্য ভেন্যুগুলোকে তেমন লাগে না। সিলেট সেই বিবেচনায় একটু আলাদা। বড় প্লাস পয়েন্ট উইকেট, আউটফিল্ডও আগের চাইতে ভালো। তাই অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের পুরোটাই সিলেটে আয়োজনের পরিকল্পনা চলছে এমনটাই গুঞ্জন। তবে ওয়ানডে সিরিজ হতে পারে ঢাকাতেই। সিলেটের আলো ভালো, তবে আরেকটু বেশি হলে বোধহয় ভালো হতো, তবে বেটার দেন মিরপুর। সিলেট এবং মিরপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটের মানের পার্থক্য বোঝাতে বোধহয় ক্যাপ্টেন লিটন দাসের করা এই মন্তব্যটাই পরিষ্কার এবং সহজ করে। শুধু উইকেট না, ক্রিকেটারদের মিরপুরের ফ্লাড লাইটের আলো নিয়েও ভোগান্তি পোহাতে হয়। সিলেটের আলোকে বা ফ্লাড লাইটকে পুরোপুরি ভালো না বললেও লিটন দাস সেটাকে মিরপুরের চাইতে বেটার বলেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে মিরপুরের আলো নিয়ে ক্রিকেটারদের মধ্যে প্রশ্ন আছে, অভিযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশে। এশিয়া কাপের পর বাংলাদেশ একটা সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তার পরপরই 3টা ওয়ানডে, 3টা টি-20। শোনা যাচ্ছে টি-20 ম্যাচগুলো হবে সিলেটে। অর্থাৎ সিলেটের ওপর বাংলাদেশ ক্রিকেটের ভরসা বাড়ছে। সেটা শুধু উইকেটের কারণে না, ফ্লাডলাইটের কারণেও। তবে উইকেট তো সবসময় বড় ইস্যু, কেনই বা হবে না। সিলেটের যেমন উইকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ, এমন উইকেটটাই তো বিশ্বকাপের প্রস্তুতিতে আদর্শ। অর্থাৎ সিলেটই এখন বাংলাদেশ ক্রিকেটের প্রথম পছন্দ, শুধু ম্যানেজমেন্ট না, ক্রিকেটারদেরও। তাই যত বেশি সম্ভব ম্যাচ তারা সিলেটেই আয়োজন করতে চাইছে। আলো বা উইকেট বা আউটফিল্ড বা মাঠের সৌন্দর্য, সেটা আপনি যাই বলুন না কেন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।